সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ও উম্মতের সংশোধন অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি ফিতনার আবির্ভাবের যুগে, যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হতো, যে যুগে বিভিন্নভাবে মুসলমানকে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হতো, যেই যুগে অন্ধকার ছেয়েছিল আর সেই আধারে মানুষ সঠিক পথ থেকে পথভ্রষ্ট হওয়ার পথে ছিল, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সময় উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, মানুষকে বিভিন্ন রূপে সংশোধন করেছেন, কখনো লেখনির মাধ্যমে, আবার কখনো মেম্বারে খুতবা প্রদানের মাধ্যমে, আবার কখনো একক প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন রূপে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমাকে সংশোধন করেছেন। এবং উম্মতে মুসলিমাকে সংশোধন করার ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এক অতুলনীয় অবদান রয়েছে, যা স্বীকার করতে প্রত্যেক মহাব্বতকারী এবং শত্রু বাধ্য হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমার চাহিদা বুঝেছেন, সেই অনুযায়ী তিনি অবদান রেখে গিয়েছেন। উম্মতে মুসলিমাকে ইবাদতের ক্ষেত্রে, সুন্নত আদায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা হৃদয়ে জাগিয়ে তোলার ক্ষেত্রে, একজন মুসলমানকে আল্লাহ তাআলা ও তার রসুলের বাণীর উপরে পূর্ণ আস্থা রাখার ক্ষেত্রে সংশোধন করেছেন এবং অন্যতম অবদান রেখে গিয়েছেন, যা এক অতুলনীয় বিপ্লব ঘটেছে, অতুলনীয় কাজ সম্পন্ন হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ প্রেরণ করেছেন, আর 14 শতাব্দীর মুজাদ্দিদ সে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন, যিনি উম্মতের সংশোধনের জন্য বিভিন্ন রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন কৌশলে সংশোধন করেছেন এবং হেদায়েতের পথের প্রতি আহ্বান জানিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সংশোধনমূলক কাজগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি। আমরা শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখব না, আমরা এগুলো শোনার পরে এগুলোর উপরে আমল করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে, আজকেও তার বিপরীত হবে না। আজকেও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শ্রবণ করব। আজকের আলোচনার বিষয় হলো দুনিয়ার প্রতি অনাসক্তি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া বিমুখী একজন ব্যক্তি ছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দ্বারা ধন্য করেছেন। আলা হযরত শুধু নিজেই সংশোধিত হয়েছেন এমন নয়, নিজেই ধন্য হয়েছেন এমনটি নয়, বরং উম্মতে মুসলিমাকেও সেদিকে আহ্বান জানিয়েছেন এবং তিনার বদৌলতে অসংখ্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সুসংবাদ দ্বারা ধন্য হয়েছে। আসুন আলোচনার প্রতি অগ্রসর হওয়ার পূর্বেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করা সম্পর্কিত একটি ফজিলত সংক্রান্ত হাদিস শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে দিনে 3 বার এবং রাতে 3 বার দরুদ শরীফ পাঠ করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদান্যতার দায়িত্ব হয়ে যায় তার সেই দিনের ও রাতের গুনাহ ক্ষমা করে দেওয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের বান্দার গুনাহকে ক্ষমা করে দেন নিজের দয়ায়, সেটাকেই এই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। আজকের আলোচনার বিষয়ে আমরা জানলাম দুনিয়ার প্রতি অনাসক্তি। এই বিষয়ে সর্বপ্রথম আপনার সামনে একটি বিষয় উপস্থাপন করছি যে আসলে তাকওয়া কাকে বলা হয়, দুনিয়ার প্রতি বিমুখ হওয়া বলতে কি বোঝায়। বান্দা এমন প্রত্যেকটি বিষয়কে ছেড়ে দিবে যা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে রাখে, এটাই হলো তাকওয়া, আর এটাই হলো দুনিয়া বিমুখী। বান্দা দেখবে যে কোনো কাজ করার ক্ষেত্রে যে এই কাজটি করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্মরণ থেকে দূরে চলে যাচ্ছি কিনা। যদি দূরে চলে যাই তাহলে বুঝতে হবে এটা দুনিয়া বিমুখের বিপরীত, এটা তাকওয়ার বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাকওয়াবান হয়, যারা ধৈর্য ধারণ করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সুসংবাদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু। তাদেরকে তাদের প্রতিদান দুইবার প্রদান করা হবে তার বিনিময়ে যে তারা ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ তারা ধৈর্য ধারণ করার কারণে, দুনিয়া বিমুখ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যখন তোমরা এমন কোনো ব্যক্তিকে দেখবে যার দুনিয়া থেকে বিমুখ হওয়া এবং চুপ থাকার ধন অর্জিত হয়েছে, তবে তার নৈকট্য অর্জন করো, কেননা তাকে প্রজ্ঞা প্রদান করা হয়েছে, হিকমত প্রদান করা হয়েছে। হাদিস বর্ণিত রয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। এখান থেকে আমরা কি জানতে পারলাম? এমন ব্যক্তি যার মাঝে দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার প্রতি অনাসক্তি এবং চুপ থাকার ধন অর্জিত হয়েছে, তার নৈকট্য অর্জন করতে বলা হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই মহান ব্যক্তি যিনি দুনিয়া বিমুখ ছিলেন, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্র্যাকটিক্যালভাবে উম্মতে মুহাম্মাদিকে দুনিয়া বিমুখ হওয়ার প্রতি উৎসাহী করেছেন এবং মানুষকে দুনিয়ায় মোহে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। এইভাবে মানুষের সংশোধন করেছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই মহান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা উম্মতে মুহাম্মাদির তাকওয়া, পরহেজগারিতা, গুনাহ থেকে বিরত থাকার বিষয়গুলো খেয়াল রেখে মানুষকে সংশোধন করেছেন। আরেকটি হাদিস আমরা শ্রবণ করি, বর্ণিত রয়েছে, দুনিয়া থেকে বিমুখ হও, আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের পছন্দনীয় বান্দা বানিয়ে নেবেন। কে চায় না যে আমি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হব? প্রত্যেকে চায় যে আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যেন হতে পারি। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া বিমুখী ব্যক্তিদের এক অনন্য উদাহরণ ছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে আমরা কয়েকটি ঘটনা শ্রবণ করব এবং আমরা দেখব যে আলা হযরতের জীবনী উম্মতে মুসলিমাকে কিভাবে সংশোধন করছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্র্যাকটিক্যালি মানুষকে কিভাবে সংশোধন করেছেন এবং মানুষকে দুনিয়ার মোহে পড়া থেকে কিভাবে রক্ষা করেছেন তার বাস্তব জীবন থেকে আমরা দেখব, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সংশোধিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সর্বপ্রথম একটি বিষয় শুরু করছি। এই বিষয়ের মধ্যে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত হোক কিংবা দ্বীনি জ্ঞানে শিক্ষিত হোক, সকলের জন্য সংশোধনের উপায় রয়েছে, সকলের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। একবার আপনি একজন ব্যক্তিকে বললেন যে কিছু পরিমাণ মাটির তেল প্রয়োজন, তখন তিনি সেই পরিমাণ তেল নিয়ে উপস্থিত হলো। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে মূল্য জিজ্ঞেস করলেন, যেটার মূল্য কত? সেই বিক্রেতা বলল, এটার মূল্য তো এমনি এত নিয়ে থাকি, তবে আপনি একটু কম দেন। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমের কারণে, আলা হযরতের মর্যাদার কারণে বিক্রেতা বলতে লাগলো
যে আপনি এমনি কম মূল্য দিয়ে এটা কিনে নেন, এমনি তো আমি বেশি মূল্যে বিক্রি করে থাকি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, না, আমার থেকে সেই মূল্য নাও যা তুমি অন্যান্যদের থেকে নিয়ে থাকো। সে আরজ করল, না হুজুর, আপনি আমার বুজুর্গ, আপনি একজন আলিমে দ্বীন, আপনার থেকে আমি সেই স্বাভাবিক মূল্য কিভাবে নিতে পারি যা সবার থেকে নিই, আপনি একটু কম করে দিন। এইভাবে সে আরজ করল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি জ্ঞান বিক্রি করি না, এবং সেই মূল্যই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রদান করলেন যা সকলে প্রদান করে থাকে। আলা হযরত এখানে প্র্যাকটিক্যালিভাবে আমাদেরকে সংশোধন করলেন। যদি কারো মানুষের মাঝে মর্যাদা থাকে, সেটা দ্বীনি শিক্ষার কারণে হোক, কিংবা যে কোনো পদের কারণে হোক, কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার কারণে হোক, এই মহাব্বতের কারণে, এই মর্যাদার কারণে কেউ যদি কম মূল্যে কিছু দিতে চায়, তাহলে সেটা থেকে বিরত থাকা। এটাই উম্মতে মুহাম্মাদিকে আলা হযরতের জীবনী সংশোধন করছে, যে তোমাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, এই সম্মানকে বিক্রি করো না। তোমাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দিয়েছে, তুমি এই জ্ঞানকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য প্রসার করো। আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি লাভের জন্য মানুষকে শেখাও, এর বিনিময়ে মূল্য নিও না। তুমি মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করো, এই কারণে মানুষ তোমাকে ভালোবাসছে, তাই তুমি এর বিনিময় স্বরূপ দুনিয়ার জিনিস নিও না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবেই উম্মতে মুহাম্মাদিকে বাস্তব শিক্ষা দিলেন। তোমার মর্যাদা এবং তোমার শিক্ষা দীক্ষাকে তুমি দুনিয়ার মোহে পড়ে বিক্রি করো না, এর বিনিময়ে দুনিয়াবি কোনো মূল্য গ্রহণ করো না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবেই আমাদেরকে প্র্যাকটিক্যালি সংশোধন করছেন। এভাবে যদি আরও একটি বিষয়, চমৎকার সংশোধন রয়েছে এই ঘটনার মধ্যে, আমাদের সংশোধিত হওয়ার এক অনন্য উপায় রয়েছে এই ঘটনার মাঝে, আমরা শুনি এবং সেটার উপরে আমল করার চেষ্টা করি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট ভাই ছিলেন, যার নাম ছিল মাওলানা মোহাম্মদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ছোট ভাই তার স্ত্রীকে সোনার বালা বানিয়ে দিলেন। তো কোনো একজন চুগলখোর ব্যক্তি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে অভিযোগ করল এবং বলল যে আপনার ভাই নিজের স্ত্রীর জন্য আপনার সম্পদ থেকে সোনার বালা বানিয়ে দিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমার ছোট ভাই যদি নিজের স্ত্রীর জন্য এই সোনার বালাগুলো নিজের সম্পদ থেকে বানিয়ে থাকেন, তবে এটা আমার জন্য আনন্দের বিষয় যে আল্লাহ তাআলা তাকে এতটুকু পরিমাণ সম্পদ দিয়েছে। আর যদি সে আমার সম্পদ থেকে বানিয়ে থাকে, তবে এটাও আমার জন্য আনন্দের বিষয় যে ছোট ভাই আমার সম্পদকে নিজের সম্পদ মনে করেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে কেমন শিক্ষা দিলেন, প্র্যাকটিক্যালি শিক্ষা দিলেন। যে চুগলখোর ছিল সেও হয়তোবা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, হয়তোবা সংশোধন হওয়ার সুযোগ পেয়ে গেছে। আমাদেরকেও সংশোধন হতে হবে। আজ আমাদের সমাজে, আমাদের পরিবারে এই রূপটি অনেক বেশি দেখা দেয়। একজন ব্যক্তি এসে কোনো কিছু বলে দিল, চোখ বন্ধ করে তার উপরে বিশ্বাস করে ফেলি এবং নিজেদের মাঝে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, নিজেদের মাঝে একটি ফাটল তৈরি হয়ে যায়, বিশৃঙ্খলা সমাজের মাঝে বিস্তার লাভ করে এই চুগলখড়ির মাধ্যমে। যে চুগলখড়ি করে তারাও বিরত আসা উচিত এবং আমাদেরকেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী থেকে শিক্ষা নিয়ে সংশোধন হওয়া উচিত এবং এইভাবেই চিন্তাধারা করা উচিত যে আমার পরিবারের সদস্য সে যদি নিজের সম্পদ থেকে কিনে থাকে তো মারহাবা, আল্লাহ তাআলা তাকে সে তৌফিক দিয়েছে, এটা তো আনন্দের বিষয়। আর যদি আমার সম্পদ থেকে করে থাকে তাহলে এটাও তো আনন্দের বিষয় যে আমার পরিবারের সদস্য আমাকে আপন মনে করেছে এবং আমার সম্পদ দ্বারা সে জিনিস তৈরি করেছে। আর যদি একান্ত আপনি দরিদ্র হয়ে থাকেন, আপনার সম্পদ থেকে আপনার পরিবারে কেউ যদি কিছু বানিয়ে নেয়, আপনার যদি আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে যান, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান, তো সেই ক্ষেত্রেও এইভাবে ডাইরেক্ট একজন চুগলখোর ব্যক্তির উপরে ভরসা করে নিজের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করা। এটাই আলা হযরতের জীবনী আমাদেরকে সংশোধন করছে যে আপনার আমার উচিত হলো সেটাকে যাচাই বাছাই করা। আসলে এই বাস্তব ঘটনা কি, কতটুকু চুগলখোরের কথা সত্য রয়েছে, সেই বিষয়টি জাস্টিফাই করা উচিত। এটাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিক্ষা দিলেন তার বাস্তব জীবন থেকে। এভাবে আরেকটি
চমৎকার বিষয় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উপস্থাপন করেছেন যে দুনিয়া বিমুখ হতে হবে, দিনের কাজ করতে হবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। আজ এমনটি অনেক সময় হয়ে যায় যে আমি দিনের কাজ করছি, যার কারণে মানুষ আমাকে ভালোবাসছে, তো এটার বিনিময় নেওয়ার জন্য আমার একটু লোভ লালসা বেড়ে যায়। সকলের না, কিছু কিছু মানুষের এই লোভ লালসা চলে আসে। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে যে ভাই তুমি তো দিনের কাজ করছো, মানুষ তোমাকে মহাব্বত করে এটা দিচ্ছে, তুমি নিয়ে নাও। আর এইভাবেই একটা মানুষ আস্তে আস্তে লোভী হয়ে যায়। সে এক পর্যায়ে এমন জায়গায় পৌঁছে যায় যে দিনের একটি বিষয় শেখানোর ক্ষেত্রেও সে চিন্তা করে এর বিনিময়ে সে আমাকে কি দিবে, এর বিনিময়ে আমি কি পাবো, দুনিয়ার কোন সম্পদ আমার অর্জিত হবে। এটা দ্বীনি জ্ঞানের ক্ষেত্রেও হয়ে থাকে, অনেক সময় দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রেও হয়ে থাকে। অনেক সময় যে কোনো পদে থাকা ব্যক্তি সেও চিন্তা করে আমি যে তার এই কল্যাণটি করে দিব, সে আমাকে এর বিনিময়ে পৃথিবীর কোন সম্পদটি প্রদান করবে। প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনা আমরা শুনি এবং নিজেকে সংশোধিত করার চেষ্টা করি। একজন ব্যক্তি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট বাদায়ুনি মিষ্টি এর একটি হাড়ি নিয়ে উপস্থিত হলো। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন যে কি উদ্দেশ্যে এসেছেন। তা তিনি বললেন যে সালাম আরজ করার জন্য এসেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই ব্যক্তিকে আবার বলল, দুইবার এভাবে জিজ্ঞেস করলেন যে তুমি কি উদ্দেশ্যে এসেছো। তো সেই ব্যক্তি বারবার মানা করলো যে আমি শুধুমাত্র সালাম দেওয়ার জন্য এসেছি। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটু প্রশান্তি পেলেন যে যেহেতু সে মেহমান হিসেবে এসেছে আর মেহমান স্বরূপ সে আমার জন্য কিছু হাদিয়া এনেছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই বিষয়টি খেয়াল রাখলেন এবং তার অন্তরের সন্তুষ্টির জন্য মিষ্টির হাড়িটি গ্রহণ করলেন এবং বাসায় পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর সেই ব্যক্তি বলল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যে আমার একটি তাবিজের প্রয়োজন, তাবিজ দরকার। কোরআন ও হাদিসের আলোকে যে তাবিজ লেখা হয় তা নিঃসন্দেহে বৈধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আইম্মায়ে কেরাম এই বিষয়ে সুস্পষ্ট বাণী প্রদান করেছেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সে বলল যে একটি তাবিজ প্রয়োজন। আলা হযরত তখন বললেন যে আমি তো আপনাকে 3 বার জিজ্ঞেস করেছিলাম কিন্তু আপনি কিছুই বলেননি, আচ্ছা আপনি বসুন। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাবিজ এনে তাকে প্রদান করলেন এবং তার সাথে সাথে মিষ্টির যে হাড়ি ঘরের মধ্যে পাঠিয়েছিলেন তাও নিয়ে আসলেন এবং তাকে দিয়ে দিলেন। সেই ব্যক্তি বিভিন্নভাবে আরজ করতে লাগলো যে এটা রাখুন, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোনোভাবে সেটা রাখলেন না। শেষ পর্যায়ে ওই ব্যক্তি এই মিষ্টি নিয়ে যেতে বাধ্য হলো। আল্লাহু আকবার! আলা হযরত কেমন দুনিয়া বিমুখ ছিলেন যে একজন মানুষের কল্যাণ করবেন, একজন মানুষ তাবিজ নিতে এসেছে। আলা হযরতের জন্য এই হাদিয়া নেওয়া জায়েজ ছিল, কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাবিজটি যখন লিখেছেন অবশ্যই এটাতে সময় দিয়েছেন, তো সময়ের বিনিময়ে অবশ্যই মূল্য নেওয়া জায়েজ থাকে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া বিমুখ হওয়া, উদার মন মানসিকতা হওয়ার পরিচয় দিলেন যে আমি দিনের দায়ী, আমি দিনের প্রতি মানুষকে আহ্বানকারী, আমি মানুষকে এই জন্যই আহ্বান করব যাতে আল্লাহ তাআলা এবং তার রাসূল সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো ধন দৌলতের আশায় নয়। হ্যাঁ, তবে কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই সে তার প্রয়োজন অনুযায়ী নিতে তো পারবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আমি কেন নিচ্ছি, আমার প্রয়োজনের জন্য নিচ্ছি নাকি আমার প্রয়োজনের অধিক আমি আমার মনের স্বাদ গ্রহণের জন্য, আমার নফসকে সন্তুষ্ট করার জন্য এই অধিক আকাঙ্ক্ষা করছি। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এটাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনাকে আমাকে শিক্ষা প্রদান করলেন। একটি চমৎকার সংশোধনের রূপ আপনাদের সামনে উপস্থাপন করছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে খোদাভীরু বান্দাদেরকে, আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এমন বান্দাদেরকে এবং যারা দিনের দায়ী, মানুষকে সৎ পথের আহ্বান করে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে তাদেরকে কিভাবে সংশোধন করেছেন, তাদের জন্য এখানে কিরূপ সংশোধন হওয়ার উপায় রয়েছে একটু আমরা লক্ষ্য করি। একবার নানপাড়া নামক একটি স্থান রয়েছে যা ভারতের ইউপিতে অবস্থিত। তো সেখানের নবাবের প্রশংসায় বিভিন্ন কবিরা কবিতা লিখল
শায়েররা শের লিখল। কিছু লোকেরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছেও আরজ করল, আপনিও নবাব সাহেবের জন্য কিছু প্রশংসা স্বরূপ কবিতা লিখে দিন, পংক্তি লিখে দিন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জবাবে একটি নাত শরীফ লিখে দিলেন, যার প্রথম অংশ এরূপ ছিল, ও কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহাঁ নেহি, এহি ফুল খার সে দূর হ্যায় এহি শামআ হ্যায় কে ধোয়া নেহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সৌন্দর্য তো অতুলনীয়, যেই সৌন্দর্যের মাঝে কোনো ধরনের ত্রুটি নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফুল যার মাঝে কোনো ধরনের কাঁটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রদীপ যার মাঝে কোনো ধরনের ধোঁয়া নেই। বলা হয়েছিল আলা হযরতকে একজন নবাব, একজন লিডারের ব্যাপারে পংক্তি লেখার জন্য, কিন্তু আলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে দিলেন এবং শেষের দিকে এইভাবে লিখলেন, করু মদহে আহলে দুয়াল রিজা পড়ে ইস বলা মে মেরি বলা, मैं गदा हूँ अपने करीम का मेरा दीन पाराए ना नहीं। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমার যে দিন রয়েছে এই দিন কোনো রুটির টুকরা নয় যে আমি যার তার কাছে বিক্রি করে দেব, যার তার প্রশংসার জন্য আমি আমার দিনকে বিক্রি করব। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন এটা আমার দ্বারা সম্ভব না। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই ঘটনার মধ্যে আমাদের জন্য কেমন সংশোধনের উপায় রয়েছে একটু ভাবুন, তাহলেই আমরা পেয়ে যাব যে কোনো লিডারের সন্তুষ্টি, কোনো নেতার সন্তুষ্টি আপনার আমার কাম্য যেন না হয়। আমাদের মূল কামনা যেন এটাই থাকে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল কিভাবে সন্তুষ্ট হবে। যারা সৎ কাজের আদেশ প্রদানকারী, যারা অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী, তাদের জন্য এখানে সংশোধনের উপায় রয়েছে যে আমরা যেন আমাদের দিনকে, আমাদের তাকওয়া ও পরহেজগারিতাকে, আমাদের মর্যাদাকে দুনিয়ার এই সামান্য তুচ্ছ সম্পদের বিনিময়ে বিক্রি না করে, হ্যাঁ যতটুকু রিজিক প্রয়োজন সেটা হালালভাবে অবশ্যই উপার্জন করি, তবে কারো চাটুকারিতা করে নিজের দিনকে বিক্রি করে আমরা যেন দিন উপার্জন না করি, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এটাই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা থেকে শিক্ষা এবং প্র্যাকটিক্যালভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। একবার কোনো একজন লিডার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে দরখাস্ত লিখলেন যে তার সাথে সাক্ষাৎ করবে। তো কোনো এক ব্যক্তি সেই দরখাস্ত নিয়ে এসেছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন যে সে আমার সাথে কী বিষয়ে আলোচনা করবে, দ্বীনি বিষয়ে নাকি দুনিয়াবি বিষয়ে। যেহেতু লিডার অমুসলিম ছিল তাই আলা হযরত বলেন দ্বীনি বিষয়ে তো সে আমাকে জিজ্ঞেস করবে না, আর যদি দুনিয়াবি বিষয়ে জিজ্ঞেস করে তাহলে আমি তাকে কি পরামর্শ দিব। আমি তো নিজেই নিজের দুনিয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করি না, আমি তো নিজেই দুনিয়া থেকে বিমুখ, আরেকজনকে দুনিয়ার মাঝে উন্নতি করার পরামর্শ কিভাবে দিব। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই লিডারের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে অনিচ্ছা পোষণ করলেন, অস্বীকারোক্তি দিলেন, অস্বীকার করে দিলেন, মানা করে দিলেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন বুজুর্গ ছিলেন এবং কিভাবে আমাদেরকে সংশোধন করলেন যে দেখো তুমি যে কথা বলছো সেই কথার মাঝে আসলে দ্বীনি ফায়দা আছে কিনা, নাকি দুনিয়াবি পরামর্শের জন্য তোমার কাছে আসছে। তুমি তো দ্বীনের দায়ী, তুমি সৎ কাজের আদেশ প্রদানকারী, তাহলে তোমার কাছে যে আসছে সে আসলেই কি এই জিনিসটি গ্রহণ করতে আসছে নাকি দুনিয়া লাভের জন্য তোমাকে ব্যবহার করতে আসছে। তাই যারা দ্বীনের দায়ী রয়েছে, যারা আদেশ প্রদান করি ভালো কাজের প্রতি, তারা একটু সতর্ক হওয়া দরকার যে আমাদেরকে কেউ যেন ব্যবহার করে দুনিয়াবি ফায়দা হাসিল না করে। সর্বদা যেন আমরা সেই কাজে ব্যবহৃত হই যেই কাজ করলে আল্লাহ তাআলা এবং তার রাসূল সন্তুষ্ট হবেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি আলাইহি এর জীবনের প্রতিটি মুহূর্ত আপনার আমার জন্য সংশোধনের মাধ্যম। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের প্রতিটি অংশে আপনার আমার জন্য সংশোধনের উপায় রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছি দুনিয়া বিমুখ হওয়ার ঘটনা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে শিক্ষা গ্রহণ করার ঘটনা। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের বাস্তব জীবন দ্বারা উম্মতে মুহাম্মাদীকে কিভাবে সংশোধন করেছেন
সেই বিষয়গুলো আমরা আজকে শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান।